একদা এক বনে এক সিংহ ছিল। সিংহের অনেক বয়স হয়েছিল। সে অসুস্থ ছিল। গুহা থেকে বের হওয়ার তার কিন্তু ক্ষমতা ছিল না। একদিনকে তার প্রিয় খেঁকশিয়ালকে বলল, ভাইয়া, তুমি যদি আমায় বাঁচিয়ে রাখতে চাও তাহলে একটা উপায় বার করো। আর হ্যাঁ, এখন একটা আমার মাথায় বুদ্ধি এসছে, শোনো মন দিয়ে। এই বনে যে বড় হরিণটা আছে, নানা মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে তাকে নিয়ে আসবে আমার একেবারে কাছে। বড় খিদে পেয়েছে আমার, তার মাংস আর কলজে খেতে পেলে আমার জানটা বাঁচে। অতজ্ঞ সিংহের কথায় শেয়ালটা বেরিয়ে পড়ল। বড় হরিণটাকে খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পর তার দেখা পেয়ে গেল। খেঁকশিয়ালটা তখন হরিণকে বলল, জব্বর এক সুখবর এনেছি তোমার জন্য। হ্যাঁ গো, আমি তোমার বন্ধু শেয়াল। চিনতে পারছো না আমাকে? তুমি তো জানোই আমাদের বনে রাজা যে সিংহ, তার গুহার কাছাকাছি থাকি আমি। আমাদের রাজা ভারী অসুখ, বেশি দিন হয়তো বাঁচবেও না, একেবারে মর অবস্থা। সিংহ মহারাজের ভাবনা হয়েছে, তিনি চোখ বুঝলে এই বনের রাজা হবে কে? কাকে তিনি এই রাজ্যটা দিয়ে যাবে বলো? তিনি অনেক ভেবে দেখেছেন। না, শূকরকে দেওয়া যাক। না, ওর মাথায় গোবর পোড়া। ভাল্লুক? না না, বেটা একেবারে কুড়ের বাদশা। আর চিতা? ওর যা তিরখি মেজাজ। আর বাঘ? বাঘটা বেজায় ভবকুড়ে। সুতরাং এদের কাউকে বনে রাজা করা যায় না। তাই অনেক ভেবেচিন্তে বিচার বিবেচনা করে অবশেষে রাজামশাই তোমাকেই বনে রাজা করবে। এই বলে খেঁকশিয়াল একবার ঢোক গিলে নিয়ে বলল, এর কারণ হলো, রাজামশাই বলেছেন তোমার মতো উঁচু লম্বা জমকালো চেহারার আর সুন্দর জন্তু এই বনে একটাও নেই। তাছাড়া তোমার মস্ত শিং দেখে সবাই ভয়ে পালাবে। তাই বলছিলাম কি, এই সুযোগ হাতছাড়া করলে পরে তোমাকে পস্তাতে হবে। গোপনে বলি, একবার খেঁকশিয়ালটা চারদিকটা ভালো করে দেখে নিয়ে ফিসফিস করে বলল, তোমাকেই তিনি বনে রাজা করে দিয়ে তবেই সর্বস্থির নিঃশ্বাস ফেলবেন। তারপর হাসি হাসি মুখ করে একটু থেমে শেয়াল বলল, শুনলে তো সব এখন? এই সুখবরের জন্য আমায় কি দেবে বলো? একটু তাড়াতাড়ি বলো, কারণ ফিরতে হবে আমায় এখনই। মহারাজ আমার পথ চেয়ে বসে আছেন। সব কাজেই আমার পরামর্শ নেওয়া দরকার বোধ করেন তিনি। হ্যাঁ, আর একটা কথা, এই বুড়ো শেয়ালের যুক্তি নেওয়া যদি ভালো মনে করো, তাহলে বলছি তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো। রাজা না মরা পর্যন্ত তুমি আমার কাছেই থাকো। খেঁকশিয়ালের মুখে এসব ভালো ভালো কথা শুনে হরিণের বুকটা আনন্দে আর গর্বে ভরে উঠল। তার মনে কোনো সন্দেহ বা ইতস্তভাবে রইল না। ফলে সেই তখনই সেই খেঁকশিয়ালের সঙ্গে চলল এবং হাজির হলো সে মহারাজের সিংহর একেবারে গুহার সামনে। আর হরিণকে কাছে পাওয়ার সঙ্গে সঙ্গে সিংহ একবার ধাবা বসিয়ে বটে, কিন্তু সে ধাবা গিয়ে লাগলো হরিণের বাঁ দিকের কানে। হরিণ পরিমরি করে ছুটে পালালো। এত সব চেষ্টা ব্যর্থ হলো দেখে খেঁকশিয়াল একেবারে হতাশ ভেঙে পড়ল। মহারাজ হাতে পেয়েও হরিণটাকে খেতে পারল না। তাই খুব দুঃখে, রাগে আর খিদের জ্বালায় অদ্ভুত সব গর্জন করতে লাগলেন মহারাজ সিংহ। একটু পরে মহারাজ খিদের জ্বালায় হরিণের ছোঁয়া পেয়ে সিংহের খিদে চতুর্গুণ বেড়ে গিয়েছিল। অস্থির হয়ে খেঁকশিয়ালকে বলল, ভাই সাকরেদ, তুমি আরও একবার যাও না হে, আর একটিবার চেষ্টা করে দেখো। পটিয়ে পটিয়ে হরিণটাকে আরও একবার
আমার কাছে আনতে পারো কি না? খ্যাঁকশিয়াল বলল, মহারাজ এত বড় কঠিন কাজের ভার দিচ্ছেন আমায়, অসম্ভব, ও আর এ মুখো হবেন না। একটু চিন্তা করে খ্যাঁকশিয়াল বলল, তবু যখন বলছেন তখন দেখি একবার চেষ্টা করে, তবে কথা দিতে পারছি না আপনাকে। এই বলে খ্যাঁকশিয়াল আবার চলল নেজ নেড়ে। হরিণের খোঁজ করতে করতে পথে একজন রাখাল বালককে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, এই পথে একটা হরিণকে যেতে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, একটা হরিণ যার কান দিয়ে রক্ত ঝরছে। রাখাল বালকটি বলল, হ্যাঁ দেখেছি। এই বনের দিকেই গেছে। অতএব খ্যাঁকশিয়ালটা আবার চলতে লাগলো এবং ওই বনে যেতেই সে হরিণের দেখা পেয়ে গেল। খ্যাঁকশিয়ালকে দেখেই হরিণ রাগে জ্বলে উঠল, তার গায়ের লোমগুলো সব খাড়া হয়ে উঠল। হরিণ চিৎকার করে বলল, শয়তান, বজ্জাত, বেঈমান, আবার তুই আমাকে ধরতে এসেছিস? দূর হ তুই আমার সামনে থেকে। খ্যাঁকশিয়াল হরিণের সামনে কয়েক পা এগাতেই হরিণ কর্কশ স্বরে বলল, সাবধান, আর এক পা তুই আমার দিকে এগোবি না। কাছে এলে শিং দিয়ে গুঁতিয়ে পেট ফুটো করে শেষ করে দেব। রাজা বানিয়ে দেওয়ার লোভ দেখিয়ে বেজ্জতি করবি তো অন্যজনের কাছে যা। বেরো বলছি আমার সামনে থেকে, তুই দূর হ। খ্যাঁকশিয়াল মুচকি হেসে গোপে তা দিয়ে বলল, ভাই হরিণ, তুমি শুধু রাগ করছো, তাহলেই বলেই ফেলি কেমন? তুমি যে এমন কাপুরুষ সে কথা ভাই আমার তো আগে জানা ছিল না, তাহলে কখনোই তোমার কাছে আসতাম না। আর তাছাড়া আমরা যারা তোমাদের ভালো চাই বন্ধু, তাদের তুমি এখনোই সন্ধে চোখে দেখো, তাও জানতাম না। জানলে যাক সে কথা, আসলে কথাটা বলেই ফেলি কেমন? তারপর একটু চিন্তা করে বলল, তোমায় বলেই বা কী লাভ, না বলাই ভালো, কারণ তাতে আবার তুমি আমায় সন্দেহ করতে পারো। চেয়ে অপমান সহ করব কেন? হরিণকে চুপ করে থাকতে দেখে খ্যাঁকশিয়াল দুলকি চালে মুখ হাসি ফুটিয়ে বলল, না বলেই ফেলি, তাতে তুমি যাই মনে করো না কেন। মহারাজ তোমার কান ধরেছিল কেন জানো? মরবার আগে তোমায় কিছু উদ্দেশ্য দিত, রাজ্য চালানোর গুরুত্ব দায়িত্ব সম্বন্ধে কিছু বলতো। তা তুমি যে এত ভীতু তা স্বপ্নেও কোনোদিন ভাবিনি। তুমি কি না রুগ্ন অর্থব্য বুড়ো সিংহের একটা নখের আঁচড়ে পালিয়ে গেলে। আবার তোমার রাগ হলো, তোমার চেয়ে বেশি রাগ তো তারই হওয়ার কথা। রেগে গেছেন বেজায় তিনি, রেগে মেগে বললেন, আর নয়, নেকড়েকেই এই বনের রাজা করে দিচ্ছি। আমি বুঝিয়ে সুঝিয়ে তাকে অনেক করে শান্ত করেছি। বলে, ভাই যদি নেকড়ে একবার এই বনের রাজা হয় তাহলে আমাদের কি দশা হবে জানো? তাই বলছি, কোনো ভয় না করে তুমি আমার সঙ্গে চলো, এসো। বিন্দুমাত্র ভয় নেই তোমার। বনের গাছপাতা, ঝর্ণা ফুল আর নদীর জলে দিব্য গেলে বলছি, সিংহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, জামিন আমি থাকলাম। আমি শুধু চাই তুমি এই বনে রাজা হও। তোমাকে ছাড়া আর কাউকে আমি এই বনের রাজা হিসাবে ভাবতে পারি না। খ্যাঁকশিয়ালের এসব মুখরোচক কথা শোনাবার পর বেচারা হরিণের মন গলে জল হয়ে গেল।
হরিণ খ্যাঁকশিয়ালকে তার প্রকৃতি ও বন্ধু বলে মনে করলো। মনে মনে রাজা হবার লোভ তাকে পেয়ে বসলো। খ্যাঁকশিয়ালির সঙ্গে পুনরায় চলল সিংহের গুহার দিকে এবং এক সময়ে সিংহের গুহার সামনে এসে হাজির হলো। সিংহ প্রস্তুত হয়েছিল। হরিণটার সামনে যেতেই সে একবার তাকে মেরে তার হাড় মাংস বেশ মজা করেই খেতে লাগলো। হরিণের কলজেটা তার দেহে থেকে একদিকে ছিটকে পড়েছিল। চতুর খ্যাঁকশিয়াল এই ফাঁকে টপ করে সেটা কুড়িয়ে নিয়ে মুখে পুরে দিল। তার মনে হলো এটা তার হকের পাওনা, তার পুরস্কার। সিংহ এসব একেবারেই দেখতেই পেল না। আস্ত হরিণটা খাওয়া শেষ করে মহারাজ সিংহ তখন হরিণের কলজেটার খোঁজ করছিল। খ্যাঁকশিয়াল মুচকি হেসে বলল, মহারাজ, শুধু শুধু খুঁজেই মরছেন আপনি। ওর কোনো কলজেই ছিল না। যে পানি শুধু একবার নয় দুবার সিংহের থাবার কাছে আসে, তার কি কোনো কলজে থাকতে পারে? কলজে থাকলে সে কখনো দুবার এই ভুল করতে পারতো না। তো বাচ্চারা, গৌরবের মোহে বুদ্ধি নাশ হয়। আর বাচ্চারা, তোমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।